This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অন্যদিকে শিলিগুড়িতে সংঘাতে টিএমসি ডিএসও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মীদের নিয়ে বাস ছাড়ার সময় উত্তেজনা, ডিএসওর বিক্ষোভ, পাল্টা প্রতিবাদ তৃণমূলের। এই মুহূর্তে কি পরিস্থিতি আমি জানবো আমার সহকর্মী প্রসেনজিতের কাছ থেকে। প্রসেনজিৎ, সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও কিন্তু গন্ডগোল ছড়াচ্ছে ধীরে ধীরে। আজ সকাল 10টা নাগাদ যখন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের দুটি বাস শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হচ্ছিল, সেই সময় সেখানে গিয়ে পৌঁছান ডিএসওর কর্মী সমর্থকরা। তারা বাস আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঠিক সেই সময় সেই এলাকায় গিয়ে পৌঁছান তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। পাশেই কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা গিয়ে সেখানে পাল্টা প্রতিরোধের চেষ্টা করেন এবং দুই তরফে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়। এরপর বিশাল পুলিশ বাহিনী যায়, পুলিশের সামনেই দফায় দফায় গন্ডগোল, মারপিট চলতে থাকে। ডিএসওর তরফে দাবি করা হচ্ছে তাদের দুজন কর্মী সমর্থককে তৃণমূল ছাত্র পরিষদ মারধর করেছে, যদিও তৃণমূল ছাত্র পরিষদ সবটাই অস্বীকার করছে। পুলিশ এলাকায় রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, তবে সব মিলিয়ে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। বেশ প্রসেনজিৎ, ধন্যবাদ। অন্যদিকে কোচবিহারের ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে এআইডিএসও এবং টিএমসিপি সংঘাত। জেনকিন্স স্কুলে এআইডিএসও সমর্থকদের ওপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন জেনকিন্স স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন এআইডিএসও সমর্থকরা, সেখানে মারধর করা হয় বলে অভিযোগ। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন, যদি এসএফআই এর কর্মী সমর্থকরা তারা সেখানে এআইডিএস এর কর্মী সমর্থকরা সেখানে যান, সেক্ষেত্রে পরিস্থিতি এরকম হাতের বাইরে চলে যায় কেন? এরকম উত্তাপের বাতাবরণ কেন সৃষ্টি হয়? দেখো, যাদবপুরের ঘটনা নিয়ে কিন্তু এসএফআই এবং বামদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং সেটা প্রকাশ্যেই এসছে। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আজকে উচ্চ মাধ্যমিক যারা ছাত্র রয়েছে, জেনকিন্স সিট যাদের পড়েছে, তাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য এআইডিএস কর্মী সমর্থকরা তারা গিয়েছিলেন। সেখানে হঠাৎ করেই তৃণমূল ছাত্র পরিষদ, কারণ পাশেই এবিএনশিল কলেজ রয়েছে, সেখান থেকেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা চলে আসে এবং দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ বেড়ে যায়। এবং এআইডিএসের যারা অভিযোগ, তাদের উপর চড়াও হয়েছে, কারণ তারা গিয়েছিলেন শুভেচ্ছা জানাতে। সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা তারা কিন্তু তাদের উপর চড়াও হয়েছে, কয়েকজন আহত হয়েছে বলে তারা জানাচ্ছেন। তবে তৃণমূল ছাত্র পরিষদের তরফে কিন্তু গোটা ব্যাপারটা অস্বীকার করা হয়েছে। কিন্তু প্রকাশ্য দিবালোকে স্কুলের সামনে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন, এটা কিন্তু বলাই যায় যে পরিস্থিতি কতটা উত্তেজনা প্রবণ এখানে রয়েছে। এআইডিএসও এবং তৃণমূল ছাত্র পরিষদ উভয়ের মধ্যেই কিন্তু একটা চাপানোতর চলছে সংঘর্ষের জেরে। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু অত্যন্ত উত্তেজনাকর। বেশ বেশ, ধন্যবাদ সুমন। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা। ছাত্রদের মেসে তল্লাশির অভিযোগে পুলিশের বিরুদ্ধে ছাত্রদের তরফে মামলা দায়ের করা হয়েছে। কাল শুনানি রয়েছে। কিছু ডিটেইলিং রয়েছে আমার সহকর্মী শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, দেখো, ইতিমধ্যেই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের কথা সামনে আনা হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। একই রকম ভাবে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পুলিশের অতি সক্রিয়তা এবং অন্যদিকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের হয়েছে। দেখা যাচ্ছে যে ঘটনায় মোট 7টি এফআইআর হয়েছে, যার মধ্যে 2টি করেছে পুলিশ, বাকি 5টা শাসক দল। অথচ ছাত্রদের যে অভিযোগ সেটা কেন গ্রহণ করা হয়নি, এই বিষয়টি নিয়েই পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ করা হয়েছে এবং আগামীকাল ফ্রেশ এই মামলার মেনশন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি মামলাটি শুনবেন এমনটাই আশ্বাস দিয়েছেন। অন্যদিকে প্রধান বিচারপতির ঘরে ইতিমধ্যেই কলেজের নির্বাচন সংক্রান্ত একটি মামলা চলছিল, সেই মামলাটি যাতে দ্রুত সত্য শোনা হয় তার দাবি করেছেন আইনজীবী। তার বক্তব্য, এই নির্বাচন যাবতীয় যে সংক্রান্ত সমস্যা সেগুলি যাদবপুরে সব থেকে বেশি হচ্ছে, তাহলে যাদবপুরের দায়িত্বে কে থাকবে, এটা নিয়ে সেই মামলা দায়ের হয়েছে। যদিও কোনো আশ্বাস দেননি এই মামলা কবে শোনা হবে প্রধান বিচারপতি। ধন্যবাদ শ্রাবন্তী।
এই মুহূর্তে আপনাদের বেশ কয়েকটি ভিজুয়ালস দেখাচ্ছে। একদিন এই ছবি আজ সকাল থেকে শুরু হয়েছে। আপনারা জানেন আজকে এসএফআই এর ডাকে ছাত্র ধর্মঘট এবং আজকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের এবং সেই ঘটনার প্রতিবাদে তাদের ডাকায় ছাত্র ধর্মঘট। কিন্তু আজকে এই ধর্মঘটের জেরে বেশ কয়েকটি জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আজকে আপনাদের প্রথমে যে ছবিটা আপনারা দেখছেন মেদিনীপুর কলেজে, সেখানে আজকে টিএমসিপি এবং এসএফআই এর মধ্যে হাতাহাতি, রীতিমতো বচসা, হাতাহাতি, মারামারি। এসএফআই এর ডাকে ধর্মঘটে বিদ্যাসাগর কলেজে, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে, সেখানে ধর্মঘটীদের সমর্থকদের আটকাতে গিয়ে পুলিশ রীতিমতো মারধর করে। ছাত্রছাত্রীদের গায়ে পুলিশ হাত তোলে, লাথি মারতেও দেখা যায় পুলিশকে। সেই ছবি আপনাদের রেক্ট্যাঙ্গেল করে দেখাচ্ছে। অন্যদিকে এসএফআই ডাকে ধর্মঘট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এআইডিএসওর কর্মী সমর্থকদের দেখছি, পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনেও ধর্মঘটী ছাত্রছাত্রীদের দেখতে পাওয়া যাচ্ছে।